দিল্লি, মুম্বাই, উড়িষ্যা কিংবা আসাম, ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে বারবার। বাংলাভাষীদের প্রতি সন্ত্রাসের প্রতিবাদে শাসক দলের পাশাপাশি সরব বিরোধীরাও। শহর কলকাতার রাজপথে বুধবার বামপন্থী সংগঠনগুলির প্রতিবাদ মিছিলের পর এবার বারাসাতে ডিএম অফিসের সামনে প্রতিবাদ সিটুর। কিন্তু সেই প্রতিবাদেও পুলিশের অসক্রিয়তার চোখে পড়ার মতো। পুলিশ শাসকের দলদাস কটাক্ষ সিটু নেতৃত্বের। বাংলাভাষী শ্রমিকদের উপরে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা আমাদের জেলা শ্রমিকের কথা বলবার জন্য ডিএমের কাছে এসেছি। এসে আমরা দেখলাম ব্যারিকেড। এত দলদাস পুলিশ ধরতে পারে না চোর ডাকাতদের, পুলিশ দুর্নীতিবাজ যে ধরতে পারে না, পুলিশ ধর্ষকদের ধরতে পারে না। আরে আমরা তো শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসেছিলাম জেলা শাসকের কাছে। পরিযায়ী শ্রমিকদের উপরে ভিন রাজ্যে যে অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য। মিছিল রুখতে দফতরের বাইরে সারি সারি ব্যারিকেড অগ্রাহ্য করে এগোতে গিয়ে খণ্ডযুদ্ধ সিটু কর্মী সমর্থক বনাম পুলিশের। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সিটুর 6 সদস্যের প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে। বাংলাভাষীদের বাংলা বলায় গ্রেফতারির প্রতিবাদে জমা দেয় ডেপুটেশন। এক কথায় প্রতিবাদ বিরোধে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বারাসাতের জেলা শাসকের দফতরের সামনে। তবে একদিকে মুখ্যমন্ত্রীর আহ্বানে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক, আর অন্যদিকে বিরোধীদের দফায় দফায় আন্দোলন। বাংলা শ্রমিকদের পাশে সকলেই, তা বেশ স্পষ্ট। অপুশিলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।